হ্যালো পৃথিবীর সুন্দর মানুষেরা। আজকে আমি এসেছি মূলত এইবার যারা যারা আল-আমিন মিশনে যারা যারা পরীক্ষা দিয়েছে নিটে আবাসিক কোচিং এ ভর্তির জন্য এবং জেইই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তির জন্য। তো তারা আগামী কালকে, আজকে, কারো আজকে বা কারো কালকে কাউন্সেলিং মিটিং হবে এবং মিটিং এর পরে কাউন্সেলিং প্রসেসটা সেখানে বলে দেওয়া হবে এবং সেই কাউন্সেলিং প্রসেস তারা কিভাবে করবে এই নিয়ে আজকে আলোচনা হবে। তো কাউন্সেলিং মিটিংটা যারা যারা সম্পূর্ণ নতুন অর্থাৎ আল-আমিন মিশনে যারা যারা পড়েনি আগে তাদের কাছে এটা একটা অসুবিধার হবে, আর যারা যারা আল-আমিন মিশনে আগে থেকে পড়তো তাদের কাছে কোনো অসুবিধা হবে না। তো কাউন্সেলিং মিটিং করার জন্য সর্বপ্রথমেই কতগুলো স্টেপ বলে দিয়েছে। যারা যারা সাকসেসফুল হয়েছে, যারা যারা রেজাল্ট যারা যারা পাস করেছে, তো তাদের নির্দিষ্ট কতগুলো লিস্ট দিয়ে দিয়েছে। একদম প্রথমেই লেখা আছে যে ইউ হ্যাভ টু ডাউনলোড an application, Zoom application from Google Play Store, and then you have to put ID, এই যে আইডি গুলো রয়েছে, পাস কোড আছে, সেগুলো ওয়ান বাই ওয়ান সেগুলো ক্লিক করে অ্যাড হতে হবে। তো জেনারেলি আল-আমিন মিশনে ভর্তি হতে গেলে সর্বপ্রথমে পরীক্ষা দিতে হয়। পরীক্ষার পর পাস হলো, পাস করার পরে কাউন্সেলিং মিটিং হয়, কাউন্সেলিং মিটিং এর পরে কাউন্সেলিং ফর্ম ফিল আপ করতে হয়। এখানে কাউন্সেলিং ফর্ম ফিল আপ দু রকমের হবে, এক ফিজিক্যালি কাউন্সেলিং ফর্ম ফিল আপ, এক হচ্ছে অনলাইনে কাউন্সেলিং ফর্ম ফিল আপ। যারা অনলাইনে কাউন্সেলিং ফর্ম ফিল আপ করবে তারা সরাসরি তারা কিন্তু তাদের ব্রাঞ্চ চুজ করতে পারবে। আর যারা যারা ফিজিক্যালি করতে চায় তারা যারা ব্রাঞ্চ চুজ করতে পারবে না, এনি অপশনে ক্লিক করতে হবে এবং মিশন তাকে যে ব্রাঞ্চটি দেবে তাকে সেই ব্রাঞ্চটি নিতে হবে। এবার যদি অনেকগুলো ছেলেকে ডাকা হয় তো সেক্ষেত্রে অনেক সময় ব্রাঞ্চ পাবে কিনা এটাও কিন্তু একটা সন্দেহ থেকে যায়। তো সেক্ষেত্রে এনি অপশনে ক্লিক করলেই যে তুমি সেই ব্রাঞ্চ পাবে কি পাবে না এটা একটা অনিশ্চয়তা থেকে যায়। তো আজকে 27 তারিখে এবং আগামীকাল 28 তারিখে যাদের যাদের কাউন্সেলিং মিটিং হবে, সেই কাউন্সেলিং মিটিং এ কি হতে পারে আজকের এই আলোচ্য বিষয়। কাউন্সেলিং মিটিং এ সরাসরি তোমাকে আল-আমিন মিশনের বিগত বছরের নিটের যে গুরুত্ব সেটা তোমাদের তুলে ধরতে পারে এবং এর পাশাপাশি আল-আমিন মিশনের নিটের কতগুলো ব্রাঞ্চ আছে, কোথায় কোথায় ব্রাঞ্চ আছে সেগুলো বলে দিতে পারে এবং এর পাশাপাশি নিট রিলেটেড যাবতীয় কোয়ারিজ বা কোয়েশ্চেন গুলোর উত্তর দিতে পারে এবং এর পাশাপাশি কোন কোন ব্রাঞ্চের জন্য কোন কোন ফিস ধার্য করা হয়েছে সেটাও বলে দিতে পারে এবং এর পাশাপাশি আল-আমিন মিশনের বিভিন্ন যে পরিচিতি সেটাও কিন্তু জানানো হতে পারে। তো জেনারেল সেক্রেটারি সাহেব নুরুল ইসলাম সাহেব নিশ্চয়ই উনি উপস্থিত থাকবেন এবং আর পাশাপাশি আরো অন্যান্য যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। তো বিগত বছরে আল-আমিন মিশনের যা সাফল্য সত্যি নজর কাড়া। এবছর নিজের পরীক্ষা দিয়েছে যারা, তাদের সাফল্য কেমন হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ এবছরের নিটের পরীক্ষা, ফিজিক্সের পরীক্ষা অসম্ভব কঠিন হয়েছিল এবং কাট অফ মার্ক নিশ্চয়ই, যেখানে আগের বার কাট অফ মার্ক 640 প্লাস ছিল, এবারে কাট অফ মার্ক নিশ্চয়ই 550-এর আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। তো আজকের মিটিংটি কিভাবে তোমরা অ্যাড হতে পারবে সেটা চলো সংক্ষেপে জানাই এবং কোনো রকম কোয়ারিজ যদি থাকে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া একটা নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো ভিডিওটি দীর্ঘায়িত না করে আজকে তোমরা মিটিং এ কি করে অ্যাড হতে পারবে সেটা সংক্ষেপে তোমাদের বলে দিই। চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা যারা পাস করেছে তারা ঠিক এই ধরনের একটি SMS পেয়েছে। এখানে স্টুডেন্টের নাম, ফর্ম নম্বর এখানে লেখা আছে, এটা এনরোলমেন্ট নাম্বার, ক্লাস হচ্ছে নিটের জন্য, সেক্স হচ্ছে মেল, স্টুডেন্টের নাম দেওয়া আছে, স্ট্যাটাস কোয়ালিফাইড লেখা আছে এবং এরপরে এখানে লেখা আছে ডেট অফ অনলাইন গার্জেন মিটিং অ্যালং উইথ স্টুডেন্ট, মানে স্টুডেন্টকে সাথে নিয়ে গার্জেন মিটিং হবে 27 মে 2025 টুইসডে অর্থাৎ মঙ্গলবারের দিন এবং সময়টা হচ্ছে 7:30টার সময় অর্থাৎ সন্ধ্যা 7:30টায় এবং এইটি হচ্ছে মিটিং আইডি। এখানে মিটিং আইডি দিয়েছে এবং এই মিটিং আইডির ঠিক পাশে একটি বারকোড দিয়েছে, বারকোডটাও সে কিন্তু স্ক্যান করে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। স্ক্যান কিভাবে করবে? স্ক্যান করার জন্য গুগলে যেতে হবে, গুগলে গিয়ে একটা স্ক্যান অপশন থাকবে, এই স্ক্যান অপশনে গিয়ে ক্লিক করলেই এই স্ক্যানটা মানে গুগল গ্যালারি থেকে স্ক্যান করলে অটোমেটিক একটা লিঙ্ক তৈরি হবে এবং এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই অটোমেটিক চলে আসবে, কেন এত বড় লিঙ্ক লেখা কিন্তু অসম্ভব, ওইখান থেকে কিন্তু স্ক্যান করা যাবে। আর যারা যারা পাস করেছে হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা দিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপে লিঙ্ক ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এইবার মিটিং এ কি করে অ্যাড হওয়া যাবে? সর্বপ্রথমেই 1 নম্বর হচ্ছে ইউ নিড টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল জুম অ্যাপ্লিকেশন ফ্রম ইউর মোবাইল ফোন প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। 2 নম্বর টাচ ক্লিক অ্যান্ড জয়েন মিটিং অপশনে একটা আসবে, সেটাতে ক্লিক করতে হবে
এবং এরপরে রয়েছে 3 নম্বরে পুট মিটিং আইডি। মিটিং আইডিটা এখানে পুট করতে হবে এবং পাসকোড দিতে হবে ইন প্রপার প্লেস। মিটিং আইডি কোনটা? মিটিং আইডি হচ্ছে এইখানে লেখা আছে, এটা হচ্ছে মিটিং আইডি এবং পাসকোড হচ্ছে এটা হচ্ছে পাসওয়ার্ড। পাসকোড চাইবে, এটা দিতে হবে, এটা হচ্ছে মিটিং আইডি। আচ্ছা, এবং 4 নম্বরে রয়েছে যে পুট এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড ক্লাস ইনস্টেড অফ নেম। নেম বলে একটা জায়গা আসবে, সেই নেমের জায়গাতে এনরোলমেন্ট নাম্বার এবং সেখানে ইনস্টেড অফ নেম এনরোলমেন্ট নাম্বারটা এখানে টুকতে হবে এবং ক্লাস, অর্থাৎ ক্লাস হচ্ছে নিট এখানে লিখতে হবে। এবং তারপর এইখানে করতে হবে কি, ক্লিক অন জয়েন মিটিং অ্যান্ড কানেক্ট উইথ ভিডিও, এবং ভিডিও কানেক্ট করতে পারবেন। এভাবে কিন্তু করা যায়। তো চলুন অন্যভাবে একটু দেখাই। প্রথমে জুম অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। জুম অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে এখানে 3টি অপশন পাওয়া যাবে। একটি হচ্ছে জয়েন মিটিং, সাইন আপ, সাইন ইন। সাইন আপ সাইন ইন করার দরকার নেই, সরাসরি নিচে যে জয়েন মিটিং অপশন আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করা হলে মিটিং আইডিটা এন্ট্রি করতে বলবে। মিটিং আইডিটা এখানে দেওয়া আছে এই সংখ্যায় যেখানে দেখালাম মিটিং আইডি, এবং ঠিক এরকম জায়গাতে যে নাম্বারটা দেওয়া আছে নাম, সেই নামের পরিবর্তে এইরকম জায়গাতে নামের পরিবর্তে সেখানে কি দিতে হবে, এইখানে দিতে হবে এনরোলমেন্ট নাম্বারটা। এনরোলমেন্ট নাম্বার 5854 এরকম একটা দিলাম, এবং স্পেস দিয়ে দিতে হবে নিটের জন্য। এবং তারপর কি করতে হবে, তারপর মিটিং আইডিতে আমি এইখানে একটা মিটিং আইডি আমি লিখে নিলাম, তারপর জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করা হলে এইখানে একটি পাসকোড চাইবে, পাসকোডটা তারপর দিয়ে দিলেই কিন্তু সেখানে এন্ট্রি করা যাবে। যেহেতু আমি মিটিং আইডি এবং পাসকোড এই দুটোই ভুল লিখেছি, সেহেতু কিন্তু এখানে কিন্তু হবে না। আর নির্দিষ্ট টাইমে 7:30টার সময়তেই এন্ট্রি হতে হবে, তা নাহলে কিন্তু মিটিংয়ে অ্যাড হওয়া যাবে না। সো এইভাবেই মিটিংয়ে অ্যাড করা যাবে।